আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ফর্ম পূরণ শুরু হতে চলেছে। কোন বিভাগে কত টাকা ফর্ম পূরণের জন্য লাগবে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং ফর্ম পূরণের যাবতীয় সমস্ত তথ্য আজকে ভিডিওতে তুমি জানতে পারবা। যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী তুমি হয়ে থাকো, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো প্রথমে দেখো, এখানে বলছে যে এইচএসসির ফর্ম পূরণের তারিখ ঘোষণা, বাড়লো ফি কত টাকা বেড়েছে এবং কত টাকা দিতে হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। সো দেখো, এখানে বলছে যে এইচএসসি সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 2 মার্চ থেকে, যা চলবে 17 মার্চ পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ। তবে এবার সব বিভাগেই বাড়ানো হয়েছে ফর্ম পূরণের ফি। নিচে বলছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 27 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এরপর ফর্ম পূরণের শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 2 থেকে 10 মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা, অর্থাৎ 2 থেকে 10 মার্চ এই যে 8 দিন রয়েছে, এই 8 দিন বিলম্ব ফি, অর্থাৎ কোনো জরিমানা ছাড়া। জরিমানার টাকাটা হচ্ছে 100, সুতরাং 100 টাকা ছাড়া তুমি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবা। এবং শিক্ষার্থীদের যে তোমার যে ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো তারা বোর্ডের ওয়েবসাইটে নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে। বিলম্ব ফি বা জরিমানা ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় অর্থাৎ 11 মার্চ, অর্থাৎ 2 থেকে 10 তারিখ পর্যন্ত ফর্ম পূরণের ডেট, এবং জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ফি জমা দেওয়ার সেটা হচ্ছে 11 মার্চ। আর বলা হয়েছে 100 টাকা বিলম্ব ফি সহ জরিমানা সহ 12 মার্চ থেকে একদম 17 মার্চ পর্যন্ত। সেক্ষেত্রে তুমি জমা দিতে পারবে 100 টাকা বেশি দিয়ে 18 মার্চ পর্যন্ত তারিখ আর কি মেয়াদ। এরপর আর ফর্ম পূরণের সময় বাড়ানো হবে না, এরপর আর কোনো সুযোগ নেই, 18 মার্চ পর্যন্তই। সো এখন আমরা ফি কত টাকা বেড়েছে সেটাই দেখবো। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে 2785 টাকা। সো তোমরা এটা জাস্ট স্ক্রিনশট কিংবা তোমরা নিজেরা খাতায় লিখতে পারো যে 2785 টাকা, 2785 টাকা তোমাদেরকে দিতে হবে, যা গত বছর কম ছিল, 2680 ছিল, এইবার 105 টাকা বেড়েছে। একইভাবে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এবার ফি 105 টাকা বাড়িয়ে 2225 টাকা করা হয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় যা ছিল 2120 টাকা, অর্থাৎ আর্টস এবং কমার্সের জন্য 2225 টাকা। একটু মনে রেখো, 2225 টাকা হচ্ছে আর্টস কমার্সের জন্য, আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 2785 টাকা। টাকাটা বেশি কেন? কারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা দিতে হয়। এই তো বলছে যে ফর্ম পূরণের এই ফির মধ্যে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র ফি অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে মানবিক ও ব্যবসা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে 140 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ ব্যবহারিক বিষয়ের জন্য জন সাবজেক্টে 140 টাকা তোমাদেরকে দিতে হবে যদি থাকে, না থাকলে তো নাই। এছাড়া দুটি বিভাগের শিক্ষার্থীদের কারো নৈবিত্তিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয় প্রতি আরও 140 টাকা দিতে হবে, অর্থাৎ দুটি বিভাগের শিক্ষার্থীদের কারো যদি নৈবিত্তিক বিষয় যদি ব্যবহারিক থাকে সেক্ষেত্রে, অর্থাৎ ব্যবহারিক যদি থাকে 140 টাকা বেশি দিতে হবে আর কি। এইচএসসি সময় পরীক্ষা 26 জুন থেকে শুরু হতে চলেছে। তথ্যীয় পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত, তারপর 11 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর 2023 সালে সংক্ষিপ্ত পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি বা সিলেবাসে 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নাম্বারে ও পূর্ণ সময়ে এই পরীক্ষা আয়োজন করা হবে, অর্থাৎ সিলেবাস শর্ট কিন্তু সময় সম্পূর্ণ থাকছে, মার্কও 100 সমস্ত কিছু। সো আশা করি আমি তোমাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।